আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টেকটাঙ্গাইল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। বর্তমান সময়ে আমাদেরকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের চাকরির আবেদন করতে হয়, সরকারি বেসরকারি চাকরি, এবং আমাদেরকে অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করার সময় ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হয়। বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের ছবির সাইজ চাওয়া হয়, যেমন 300x300 পিক্সেল ছবি এবং 380 পিক্সেলের স্বাক্ষর চেয়ে থাকে অধিকাংশ ডিপার্টমেন্টেই। এছাড়াও অন্যান্য মেজারমেন্টের ছবিও চেয়ে থাকে। তো প্রিভিয়ার্স কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনাদের ছবি এবং স্বাক্ষর 300x300 পিক্সেল এবং 380 পিক্সেল রিসাইজ করবেন, এই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকের এই ভিডিওটি চাকরি প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিভিয়ার্স আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনাদের ছবি এবং স্বাক্ষর রিসাইজ করার জন্য আর কষ্ট করে কম্পিউটারের দোকানে যেতে হবে না, এমনকি কম্পিউটার বা স্ক্যানারের প্রয়োজন হবে না। আপনি মোবাইলের মাধ্যমে ছবি তুলেই আপনার ছবি এবং স্বাক্ষর রিসাইজ করতে পারবেন খুব সহজেই। তো প্রিভিয়ার্স তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এবং আমাদের চ্যানেলের যদি আপনি একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিকে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিভিয়ার্স এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে একটি গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে নিতে হবে। সেই অ্যাপসটি প্রথমে আমরা দেখে নিই। আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইল থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে টাইপ করবেন ফটো রিসাইজার লিখে। ফটো রিসাইজার লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার নামে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি চলে আসবে। আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে, কারণ আমার মোবাইলে এই অ্যাপসটি পূর্ব থেকেই ইনস্টল করা রয়েছে। আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, তারপর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের এখানে পারমিশন চাবে, এখান থেকে আপনারা অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, তারপর হচ্ছে সিলেক্ট ফটোজ, তারপর হচ্ছে টেক এ ফটো, তারপর হচ্ছে রিসাইজড ফটোজ। সিলেক্ট ফটোতে ক্লিক করে আপনাদের মোবাইলে থাকা ছবি আপনারা নিয়ে সেই ছবিটি রিসাইজ করতে পারবেন। তারপর টেক এ ফটোতে ক্লিক করে আপনার এই অ্যাপসের মাধ্যমেই ছবি তুলে তারপর সেই ছবিটিকে রিসাইজ করতে পারবেন। আর রিসাইজড ফটোতে আপনি যে ছবিগুলো রিসাইজ করবেন সেই ছবিগুলো রিসাইজড ফটোস এই ফোল্ডারে থাকবে। তো প্রিভিয়ার্স তাহলে চলুন আমরা প্রথমে এই ছবির কাজটি দেখে নিই যে কীভাবে ছবিকে 300x300 পিক্সেল করা যায় সেই প্রসেসটি। আমি আমার মোবাইলে থাকা ছবিটি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, তাই আমি এখন সিলেক্ট ফটো এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যেখানে ছবি রয়েছে সেখান থেকে আপনাদের ছবিটি খুঁজে বের করতে হবে। আমি আমার এই ছবিটি নিচ্ছি। ছবিটি আসার পর এখানে আপনারা রিসাইজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসাইজ লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ডাইমেনশন দেখাবে, এখান থেকে আপনার পার্সেন্টেজ ব্যবহার করে করতে পারবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, যে এখানে আপনারা ওয়াইথ এবং হাইট দেখতে পাচ্ছেন অনেকগুলো। যদি আপনাদের ছবিটির এইরকম কোনো মেজারমেন্টে রিসাইজ করার প্রয়োজন হয়, তাহলে আপনারা এখানে ক্লিক করলে আপনাদের এই মেজারমেন্টে ছবিটি রিসাইজ হয়ে যাবে। তারপর আপনারা চলে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পারবেন যে এখানে রেজুলেশন অ্যান্ড ফাইল সাইজ রয়েছে কাস্টম, এই কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর আপনাদের ছবির পরিমাপ কত দেবেন, 300x300 পিক্সেল না 300x400 পিক্সেল না 500x500 পিক্সেল দেবেন, আপনি সেই পরিমাপটা এখানে বসিয়ে দেবেন। আপনারা এখান থেকে এই মেজারমেন্টটি পরিবর্তনও করতে পারবেন। তো আমি যেহেতু 300x300 পিক্সেলে এই ছবিটি রিসাইজ করবো, সেহেতু আমি এখান থেকে এটা 300x300 পিক্সেলই রাখবো। রাখার পর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। এখানে আপনারা ওকে অপশন দেখতে পাচ্ছেন, এই ওকেতে ক্লিক করলে আপনার ছবিটি 300x300 পিক্সেলে রিসাইজ হয়ে যাবে। হ্যাঁ প্রিভিয়ার্স আপনারা এখানে সি ইন রিসাইজড ফটোস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ছবিটি 300x300 পিক্সেল 44 KB হয়ে গেছে এটি। এভাবে আপনারা আপনাদের ছবিটি 300x300 পিক্সেলে রিসাইজ করতে পারবেন। একই প্রসেস ব্যবহার করে আপনারা আপনাদের স্বাক্ষরকেও 300x80 পিক্সেলে রিসাইজ করতে পারবেন। আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট ফটোতে ক্লিক করতে হবে প্রথমে, তারপর আপনাদের মোবাইলে যেখানে আপনাদের স্বাক্ষরটি রয়েছে সেখান থেকে আপনার স্বাক্ষরটি খুঁজে বের করতে হবে। আমি এই স্বাক্ষরটি ব্যবহার করতেছি। ঠিক একইভাবে আপনাকে রিসাইজে ক্লিক করতে হবে। রিসাইজে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, আসার পর এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে আসার পর এখানে আপনি আপনার পরিমাপটা বসিয়ে দেবেন। 380 পিক্সেল দেওয়া রয়েছে বাই ডিফল্ট, আপনি এখান থেকে এটা পরিবর্তন করতে পারবেন। এখানে আপনি যে রেজুলেশনে ছবিটি রিসাইজ করবেন সেই রেজুলেশনটি বসিয়ে দিয়ে তারপর এখান থেকে সরাসরি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার স্বাক্ষরটিও রিসাইজ হয়ে যাবে।
হ্যাপি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিগনেচারটি রিসাইজ হয়ে গেছে। সি ইন রিসাইজড ফটোস এই অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সি ইন রিসাইজড ফটোস এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছেন যে 380 পিক্সেল রয়েছে আমার স্বাক্ষরটি। এভাবেই আপনারা আপনাদের ছবি এবং স্বাক্ষর রিসাইজ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো ডাইমেনশনে অর্থাৎ মেজারমেন্টে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজেই আপনাদের ছবি এবং স্বাক্ষরটি আপনাদের চাকরিতে যে রেজুলেশন চাবে সেই রেজুলেশনে রিসাইজ করা যায় সেই প্রসেসটি। আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। তো ভিউয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করবো না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।